আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই কিভাবে পেটিকোট কাটিং করবেন। তো এখন দেখুন এখানে আমি 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমাদের প্রথমে কোমরের বেল্টের যে কাপড়টি রয়েছে সেটি কাটিং করে নিতে হবে। তো দেখুন আমি এখানে 2.5 ইঞ্চি পরিমাণ করে বেল্টের মাপটা ধরে, মোট আমাদের 5 ইঞ্চি হয়, তো আমি এখানে 6 ইঞ্চি ধরে মানে সেলাই সহ কাপড় ধরে কেটে নেব। তো আমি এখানে 2 ভাঁজ করে কেটে নেব। তো দেখুন এখানে আমাদের যেন কোমরের বেল্টের কাপড় শর্ট না পড়ে, আমরা সুন্দর করে পরিমাপ মতো 2 ভাঁজে কাপড়টি কেটে নিচ্ছি। তো এখান থেকেই আমাদের ফিতা আর হলো বেল্টের কাপড়টি বের হয়ে যাবে। তো এটাকে আমরা এখন 2 ভাগে ভাগ করে নেব। তো দেখুন আমি কাপড়টি কেটে আলাদা করে নিচ্ছি। তো এটা আমরা এখন রেখে দিব, পরবর্তীতে দেখিয়ে দিব ওখান থেকে ফিতার কাপড় বের করা। তো এখন আমাদের যেটি করতে হবে, এখানে আমাদের 2.5 ইঞ্চি বেল্টের মাপ বাদ দিয়ে 38 ইঞ্চি হতে হবে। তো আমার এখানে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রয়েছে, তো আমরা 2.5 ইঞ্চি বাদ দিয়ে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রেখে লম্বার মাপটা রাখবো। তো দেখুন এখন আমরা 6 কলি কাটার জন্য প্রথমে 2 পাটের যে বন্ধ সাইডটি রয়েছে সেটি থেকে আমরা 5 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। তো দেখুন আর 1/2 ইঞ্চি রাখলাম আমরা সেলাইয়ের জন্য এক্সট্রা। তো আমাদের মোট মাপ রয়েছে 38 ইঞ্চি। তো এখানে 5 ইঞ্চিতে দাগ কেটে নিলে অর্থাৎ আমাদের 20 ইঞ্চি হয়ে গেল। তো 20 বাদ দিলে 38 থেকে আর থাকে 18। 18কে 4 ভাগে ভাগ করলে আমাদের আসে 4.5। তো আমরা যে খোলা সাইডটি রয়েছে 4টা পার্ট হবে, সেখান থেকে আমরা 4.5 আর 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা মার্ক করে নিব। তো তাহলে আমাদের 38 ইঞ্চি কোমর হয়ে যাবে। তো এখন আমরা সোজা করে দাগ কেটে নেব। তো দেখুন আমরা দাগ অনুযায়ী সুন্দর করে দাগটা মিলিয়ে দিব। তো আমাদের দাগ কাটা শেষ। এখন আমরা দাগ বরাবর কাপড়টি কেটে নেব। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন এখন আমরা যেটা করব, কাপড়টাকে যে 2টা পার্ট বের হয়েছে সেগুলোকে আমরা একটু ভাঁজ দিয়ে বাঁকা কাপড়গুলোকে কেটে নেব, এতে করে আমাদের নিচের শেপটা সুন্দর হয়ে বের হবে। তো দেখুন সেমভাবে আমরা এই কাপড়টাও সোজা করে ভাঁজ দিয়ে বাড়তি কাপড়গুলো কেটে নেব। আর মাথাগুলো যেন জোড়া না থাকে, অবশ্যই কেচির সাহায্যে জোড়াগুলো ছাড়িয়ে নেবেন। তো আমাদের এখানে 6 কলির পাট কাটা শেষ। এখন আমরা মাজার বেল্টের কাপড়ে চলে আসলাম। তো মাজার বেল্টের কাপড় আমাদের হতে হবে 38 ইঞ্চি। তো 38 ইঞ্চির জন্য আমাদের 2 ভাঁজ করে নিতে হবে 19। তো 19-এর চেয়ে আমাদের একটু বেশি নিতে হবে, কারণ বেল্টের কাপড়ের 2 সাইডে আমাদের সেলাই করে দিতে হবে, অর্থাৎ একটা করে চাপ সেলাই দিয়ে নিতে হবে, এতে করে আমাদের কাপড়ের সুতাগুলো বের হবে না। তার জন্য আমাদের একটু বাড়তি কাপড় কেটে নিতে হবে। তো দেখুন এখানে আমাদের একটু এক্সট্রা কাপড় রেখে কাটিং করা শেষ। এখন আমাদের যে কাপড়টি রয়ে গেছে, তো এটি থেকে আমরা ফিতার জন্য 3 ভাঁজ করে কেটে নিব, তাহলে আমাদের ফিতার কাপড়টি হয়ে যাবে। তা এখন আমরা পরিমাপ মতো 3 ভাগে ভাগ করে নেব। তো আমাদের ফিতার কাপড়টি কাটিং করা শেষ। আশা করি সবার ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।